কলিজার ভাই এবং আজকে আমি হাদিস পড়তে পড়তে হঠাৎ করে একটা সুন্দর একটা হাদিস আমার সামনে এসে গেল। আসলে হাদিসটা পড়তে পড়তে আমার চোখে পানি আসছে, যার কারণে আমি একটু ভাবলাম যে হাদিসটি আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, সকলে একটু শুনে যাবেন। তো সর্বশেষ দুইজন জাহান্নামী ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা যখন তাদেরকে আদেশ দিবেন যে তোমাদের জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তোমরা এখন জাহান্নামী, দুজন ব্যক্তিকে যখন বলবেন যে তোমরা এখন জাহান্নামের দিকে যাও, এই কথাটা বলা মাত্র প্রথমজন ব্যক্তিটি দৌড়ে জাহান্নামের দিকে যাবে, এক দৌড়ে জাহান্নামের দিকে যাবে, জাহান্নামের দিকে। এবং দ্বিতীয়জন যে ব্যক্তি, ওই ব্যক্তিটি খুবই স্লো, খুবই ধীরে ধীরে সেই ব্যক্তিটি জাহান্নামের দিকে যেতে লাগবে। এবং কিছুক্ষণ পর পর আল্লাহ তাআলার দিকে থেকে থেকে দেখতেছেন। এবার আবার কিছুক্ষণ সামনে গিয়ে আবার আল্লাহ তাআলাকে দেখতেছেন। এবার আল্লাহ তাআলা সেই দুজন ব্যক্তিকে ডাকলেন। ডাকার পরে প্রথমজন ব্যক্তিকে বলতেছেন, এ বান্দা, তুমি জাহান্নামের ভিতর আমার হুকুম পাওয়া মাত্র তুমি জাহান্নামের ভিতরে এত তাড়াতাড়ি কি জন্য দৌড়াচ্ছ? তুমি কি জানো না জাহান্নামে কতটা আযাব? সেই বান্দাটি বলতেছে, হ্যাঁ আল্লাহ, আমি জানি। আমি তো দুনিয়ায় থাকতে আপনার নাফরমানি করেছি, আমি তো দুনিয়ায় থাকতে আপনার আমি হুকুম পালন করতে পারি নাই। আল্লাহ, এবার আমি একটা সুযোগ পাইছি, এবার আপনি আমাকে একটা হুকুম করছেন, এই হুকুম আপনার আমি কিভাবে অমান্য করি? এই জন্য আমি আপনার আদেশ পাওয়া মাত্র আমি জাহান্নামের দিকে ধাবিত হয়েছি। এবার দ্বিতীয় যে ব্যক্তিটি, ওকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, বান্দারে, তোকে আমি বললাম জাহান্নামের দিকে যেতে, তুই শুধু জাহান্নামের দিকে যাচ্ছিস আর আমার দিকে তাকাচ্ছিস, এর মানে কি? ওই বান্দাটি বলতেছে, আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, আমাকে তুমি তো জাহান্নাম নির্ধারিত করে দিছ, আমি তোমার দিকে তাকাচ্ছি এবং তোমার দেখতেছি। তোমার যদি মায়া হয় দয়াল, তোমার যদি মায়া হয় আল্লাহ, তোমার যদি একটু মেহেরবানি হয় আল্লাহ, তুমি কি না পারো আল্লাহ, তোমার যদি একটু দয়া হয় তোমার এই বান্দাটার উপর, তাহলে তুমি আমাকে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ, এই আশায় আমি তোমার সাথে দেখতেছি। এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোরা দুজনেই জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সেই দুজন বান্দার উপর খুশি হয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি সকলের কাছে শেয়ার করে দেন প্রিয় কলিজার ভাইয়েরা।